আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, এইচএসসি 26 পরীক্ষা পেছাবে কি পেছাবে না, পেছালে কতদিন পেছাবে, এটা নিয়ে এই কয়দিন অনেক আলোচনা হচ্ছিল, অনেক কথা হচ্ছিল, অনেক জল্পনা কল্পনা। ফাইনালি আমরা অ্যাকুরেট একটা আপডেট পেয়েছি যে এইচএসসি 26 পরীক্ষা মিনিমাম 2 মাস পিছিয়ে যাচ্ছে। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট এ প্লাস কোর্সে যুক্ত হন নাই, খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে এই অ্যানালাইসিস করা সকল সাবজেক্টের সাজেশন সকল গ্রুপের পিডিএফ আকারে পাচ্ছ, সেই সাথে বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পাচ্ছ পিডিএফ আকারে, পাঠ্য বইয়ের সকল চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পাচ্ছ পিডিএফ আকারে, লিখিত অংশে শর্টকাট টেকনিক থাকবে পিডিএফ আকারে, গ্রামার অংশে শর্টকাট টেকনিক থাকবে পিডিএফ আকারে, সেই সাথে পড়াশোনার রুটিন প্লাস এ প্লাস গাইডলাইন সবকিছু থাকবে এই একটা মাত্র কোর্সে। আমাদের কোর্সে যুক্ত হতে স্ক্রিনে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাইয়া কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকেই তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে। কারণ কি, কেন এই কথা বলছি, শিক্ষা বোর্ড থেকে এরকম কোনো আপডেট জানানো হয়েছে কিনা, এভরিথিং আমি তোমাদেরকে দেখাবো। আমাদের এইচএসসি পরীক্ষাটা টোটালি নির্ভর করছে এসএসসি পরীক্ষার উপর, অর্থাৎ এসএসসি পরীক্ষা থেকে একটা বোর্ড পরীক্ষা থেকে আরেকটা বোর্ড পরীক্ষা যেরকম ডিস্টেন্স থাকা দরকার সেম ডিস্টেন্সে প্রতি বছর হয়। এসএসসি পরীক্ষা যদি 1 মাস পেছায় তাহলে ওই 1 মাস এইচএসসি পরীক্ষাও পিছিয়ে যাবে। এসএসসি পরীক্ষা যদি 2 মাস পিছায় তাহলে ওই 2 মাস এইচএসসি পরীক্ষাও পিছিয়ে যাবে। এখন এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারিতে হওয়ার কথা ছিল, তো ফেব্রুয়ারিতে একদিকে হচ্ছে রমজানের ঝামেলা আছে, দ্বিতীয়ত ঝামেলা হচ্ছে নির্বাচনের ঝামেলা, অর্থাৎ আমাদের পবিত্র রমজান মাস প্লাস অন্যদিকে আবার নির্বাচন। এই নির্বাচনের কারণে ওই মাসে পরীক্ষা যাতে না আয়োজন করে শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয়কে নির্বাচন কমিশন ওই নির্দেশনা দিয়েছে। ওই নির্দেশনার প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় বাধ্য এখন পরীক্ষার ডেটগুলো পরিবর্তন করতে। তো ডেট পরিবর্তন করে কোন দিনে নিয়ে যাবে, কবে নিয়ে যাবে, এই নিয়ে শিক্ষা বোর্ড তেমন কোনো আপডেট জানায়নি। তো ফাইনালি আজকে এই বিষয়ে একটা ক্লিয়ার আপডেট জানিয়েছে শিক্ষা বোর্ড, এবং অলরেডি বিভিন্ন নিউজ মাধ্যমে এই বিষয়ে নিউজও প্রকাশ হয়েছে। এই মুহূর্তে স্ক্রিনে যে নিউজটা দেখতে পাচ্ছ একটু দেখো, ইন্ডিপেন্ডেন্ট নিউজের একটা স্ক্রিনশট আমি নিয়েছি, রিসেন্টলি প্রকাশ হয়েছে, তোমরা চাইলে সরাসরি গিয়ে ভিডিওটা দেখতে পারো, যারা আমাকে ভরসা করো, কোথাও যাওয়ার দরকার নেই। স্ক্রিনে খেয়াল করে দেখো, এই নিউজের স্ক্রিনশটটা আমি যখন নিলাম, এখানে ক্লিয়ারলি বলা হয়েছে পুনর্বিন্যাস করা সিলেবাসে পরীক্ষা হবে এপ্রিলে, অর্থাৎ সামনে যাদের এসএসসি 26 পরীক্ষা হবে, এই পরীক্ষাটা হওয়ার কথা ছিল কবে, ফেব্রুয়ারিতে, এখন হবে কবে, এপ্রিলে, এবং ভিডিওতে বলা হয়েছে এপ্রিলের শেষের দিকে এসএসসি 26 পরীক্ষা অনুষ্ঠিত হবে, শিক্ষা বোর্ডের কর্মকর্তারা বলেছে। এখন আমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল ফেব্রুয়ারির শেষের দিকে, সেখানে ফেব্রুয়ারির শেষের দিকে হচ্ছে না, মার্চের শেষের দিকে হচ্ছে না, হচ্ছে কবে, এপ্রিলের শেষের দিকে, অর্থাৎ 2 মাস পরবর্তী সময়ে গিয়ে। এখন যেহেতু এসএসসি পরীক্ষার উপর ডিপেন্ড করে এইচএসসি পরীক্ষা, যদি এসএসসি পরীক্ষা 15 দিন পিছায় তাহলে এইচএসসিও 15 দিন পিছিয়ে যাবে, যদি এসএসসি 1 মাস পিছায় তাহলে এইচএসসিও 1 মাস পিছিয়ে যাবে। যেহেতু একটা বোর্ড পরীক্ষা আরেকটা বোর্ড পরীক্ষার সাথে কানেক্টেড, যে কতদিন যাবত গ্যাপ যাচ্ছে, কারণ কি আমাদের একটা বোর্ড পরীক্ষা হলে ওই বোর্ড পরীক্ষার খাতা দেখা, রেজাল্ট পাবলিশ করা, পরবর্তী সময়ে গিয়ে আবার আরেকটা বোর্ড পরীক্ষা, সেক্ষেত্রে এসএসসি 26 পরীক্ষা 2 মাস পিছিয়ে এপ্রিলের শেষের দিকে আয়োজন করছে শিক্ষা বোর্ড। এখন আমাদের এইচএসসি 26 পরীক্ষা যে সময় হওয়ার কথা ছিল সেই সময় হবে না, আমাদের পরীক্ষাটাও 2 মাস পরবর্তী সময় গিয়ে হবে। এখন এই পরীক্ষাটা 2 মাস পরবর্তী সময় গিয়ে হতে গিয়ে অনেকটা লেট হয়ে যেতে পারে, অনেকের মনে হতে পারে যে এত লেট হলে তো ঝামেলা, আর যদি 1 মাস সময় পেতাম বা 15 দিন সময় পেতাম সেটা আলাদা কথা, এত লেট হলে ঝামেলা। তো এক একজনের এক এক রকম প্রতিক্রিয়া থাকবে, এটা স্বাভাবিক। তবে আমার কাছে যতদূর মনে হয় যদি 2 মাস সময় তোমরা আরো এক্সট্রা পাও সেটা কিন্তু মন্দ না, কারণ কি 2 মাস সময় পেলে এই 2 মাস সময় আরো এক্সট্রা প্রিপারেশন নিতে পারবে। হয়তো এই সিলেবাসটা পরীক্ষার আগ মুহূর্তে তোমাদের কমপ্লিট হবে না, কিন্তু তোমরা চাইলে এই 2 মাস সময় কাজে লাগাতে পারো, এই 2 মাস সময় ভালো একটা প্রিপারেশন নিতে পারো। তোমাদের যে অসম্পূর্ণ সিলেবাসটা আছে, অর্থাৎ যতটুকু শেষ হয় নাই, এই শেষ না হওয়াটুকু তুমি 2 মাসের ভিতর কমপ্লিট করতে পারো। সেক্ষেত্রে পরীক্ষা পিছিয়ে গেলে এটাকে কেউ নেগেটিভলি নেবে না, এটা একটা পজিটিভ ভাবে কাজে লাগাবে। ইনশাল্লাহ তোমার এইচএসসি 26 এর প্রিপারেশনের যে ঘাটতিটা আছে সেই ঘাটতিটা হয়তো বা ওই 2 মাসে তুমি কমপ্লিট করে ফেলতে পারবে। এতদিন যাবত ক্লিয়ার কোনো নিউজ না পাওয়ার কারণে পরীক্ষা পেছালে কতদিন পিছাবে, আদৌ পিছাবে কিনা, এই বিষয়গুলো নিয়ে অনেক প্রশ্ন ছিল। তো ফাইনালি শিক্ষা বোর্ড থেকে যখন জানিয়ে দিয়েছে এসএসসি 26 পরীক্ষা এপ্রিলের শেষের দিকে হবে, অর্থাৎ 2 মাস পরবর্তী সময় হবে, সেক্ষেত্রে অবশ্যই মাস্ট বি 100% শিওর যে এইচএসসি পরীক্ষাও 2 মাস পিছিয়ে যে সময় হওয়ার কথা ছিল সেই সময় হবে না, 2 মাস পরবর্তী সময়ে গিয়ে হবে। এখন আসলে অ্যাকুরেট ডেটটা কবে, এটা একমাত্র রুটিন প্রকাশ পেলে আমরা বুঝতে পারবো। এসএসসি 26 পরীক্ষা রুটিন এখনো প্রকাশ পায়নি, ওদের রুটিনটা প্রকাশ পাবে, ওরা পরীক্ষা দিবে, পরীক্ষা দেওয়ার পরবর্তী গিয়ে আবার এইচএসসি 26 পরীক্ষার রুটিন প্রকাশ পাবে। এবং আমরা তো সবসময় বোর্ডের ওয়েবসাইটগুলোর উপর নজর রাখছি, যখনই এইচএসসি 26 নিয়ে যে কোনো আপডেট আসবে তৎক্ষণাৎ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা কিন্তু এইচএসসি 26 এর অলরেডি অল পিডিএফ আমরা গ্রুপে দিয়ে দিয়েছি, আমাদের শুধুমাত্র এমসিকিউটা বাদ আছে, এটা খুব শীঘ্রই ইনশাআল্লাহ গ্রুপে আপলোড হয়ে যাবে। যারা এখনো আমাদের সেই কোর্সে যুক্ত হয়ে পিডিএফগুলো নিতে পারো না, খুবই দ্রুত করবে, কারণ কি ওই পিডিএফগুলো যথেষ্ট তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে A+ প্রিপারেশন নিয়ে দিবে এবং পরীক্ষায় A+টা কনফার্ম করে দিবে ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ। এখন এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।